আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি কিন্তু এখন পাহাড়ে এসেছি। পাহাড়ের মনোরম পরিবেশে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। তাই আপনাদেরকেও আমি পাহাড়ের মনোরম পরিবেশ দেখাচ্ছি, আপনারা আমার ভিডিওটা দেখুন। এই যে আমি এখানে আরেকটা পাহাড়ে আসলাম আজকে। এই পাহাড়টা বনে ঘেরা পাহাড়। এই যে দেখুন, এখানে যথেষ্ট পরিমাণ বন, কিন্তু পাহাড়ের ভিতরে যাওয়াটা উচিত মানে আমার সাহসে কুলাইতেছে না, কারণ জঙ্গলে ঘেরা। পাশে দিয়ে কিন্তু জমিন, আমি জমিনে দাঁড়াই আরে পাহাড়ের দৃশ্যগুলো নিচ্ছি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে হলো পাহাড়ের দৃশ্য। তাই আপনারা দেখুন, এই যে এখানে সম্পূর্ণ জঙ্গলে ঘেরা, কিন্তু এখানে বিভিন্ন রকমের প্রজাতির পাখি, টিয়া পাখি, ময়না পাখি, বিভিন্ন রকমের পাখি, কিংবা এখানে শিয়ালের আনাগোনা আছে বেশি। তার কিছু আপনার এই যে বন্যা আছে, বিভিন্ন রকমের জীবজন্তু এখানে আছে, অজাগর সাপও আছে। তাই কিন্তু আসলে পাহাড়ে এই ঢুকাটা বড় কথা না, পাহাড়ের মনোরম পরিবেশ দেখা বড় কথা নয়, কিন্তু সাবধানতা চলাটাই হলো আসল। সবসময় আপনারা সাবধানে থাকবেন পাহাড়ের ভিতরে। সাবধানতায় না চললে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। তাই পাহাড়ের মনোরম পরিবেশ দেখতে আসবেন, কিন্তু চোখ কান খোলা রাখবেন। পাহাড়ের মাধ্যমে অনেক রকমের জীবজন্তু থাকে। এই যে পাহাড়ের পাশে কিন্তু কৃষি জমিন গড়ে উঠছে, এখানে কৃষকেরা চাষাবাদ করে। এই যে দেখুন, এখানে কৃষকেরা চাষাবাদ করে বিভিন্ন রকমের। ওইখানে ওইটা হলো বাঁশের ঝাড়। এই যে বাঁশের ঝাড়, কিংবা বনের ভিতরে অনেক রকমের বাঁশ হয়ে থাকে, বিভিন্ন রকমের বাঁশ। অনেকে এই বাঁশ কেটে নিয়ে কিন্তু ছোট ছোট চিকন চিকন কিছু বাঁশ আছে, বাঁশগুলা কেটে নিয়ে অনেক বিক্রি করে। তো সেই বাঁশ দিয়ে কিন্তু বাঁশি তৈরি হয়। সেই বাঁশ দিয়ে কিন্তু বাঁশি তৈরি হয়। বাঁশি তৈরি করে বাঁশে বিক্রি করে, কারণ বাঁশি বাজানির জন্য নিয়ে যায়। এখানে পাহাড়ি কিছু লোক আছে বসবাস করে, তারা এগুলা কেটে নিয়ে বিক্রি করে, এগুলা বাঁশির জন্য বিক্রি করে। তাই পাহাড়ের ভিতরে কিন্তু এই ঢুকাটা বড় কথা নয়, কিন্তু এখানে অনেক বিপজ্জনক আছে। কারণ পাহাড়ে তো সাপ থাকে, বিভিন্ন রকমের, শুধু সাপ নয়, বিভিন্ন রকমের বিচ্ছু থাকে, বিষধর কিছু জিনিস থাকে, কিংবা এই শিয়ালের পালও পড়তে পারেন, বানরও পালও পড়তে পারেন, কিংবা বন্যও আছে, হিংস্র কিছু বন্য আছে। কিন্তু বাঘের কোনো প্রচলন নাই, তবে অজাগর সাপ আছে। এই পাহাড়টা কিন্তু অজাগর সাপ আছে। তাই আপনাদেরকে দেখাই, এই যে এটা হলো এই এখানে কিন্তু অজাগর সাপ আছে। তো অজাগর সাপ, এই পাহাড়ের নামও আমি নামকরণ করেছি, এখানে এই পাহাড়ের নামকরণ করেছি অজাগর পাহাড়। তাই অবশ্যই আপনারা পাহাড়ে আসলে আপনারা সবসময় চোখ কান খোলা রাখবেন। চোখ কান খোলা রেখে পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন। আশা করি সবাই বুঝতে পারতেছেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।